তো বন্ধুরা ওয়েলকাম করছি এই চ্যানেলে আরও একটা নতুন আর ফ্রেশ ভিডিওতে। সো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিও। অ্যান্ড এই ভিডিওতে কিন্তু প্রচুর আপডেট রয়েছে, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। বন্ধুরা প্রথম আপডেটটা দিয়ে দিই, আন্ডার 17 সাব চ্যাম্পিয়নশিপ নিয়েই প্রথম আপডেটটা রয়েছে। কিন্তু সেখানে ইন্ডিয়া কিন্তু সেমিফাইনালে নেপালকে 4-2 গোলে হারিয়ে দিয়েছে। অ্যান্ড এই 4-2 গোলের ব্যবধানে হারানোর ফলে ইন্ডিয়া কিন্তু ফাইনালে চলে গেছে, ইন্ডিয়ান আন্ডার 17 দল। এবং গত ম্যাচে গোলগুলো করেছেন কিন্তু বিশাল যাদব 2টি গোল করেছেন, ঋষি সিং এবং লুন কিম 1টি করে গোল করেছেন। এবং ফাইনাল কিন্তু 30 তারিখে হতে চলেছে। অ্যান্ড ইন্ডিয়ার অপোনেন্ট হচ্ছে কিন্তু বাংলাদেশ আন্ডার 17 টিম। তারা কিন্তু পাকিস্তানকে পেনাল্টি শুট আউটের মাধ্যমে হারিয়েছে, সেই কারণে তারা কিন্তু এক্ষেত্রে ইন্ডিয়ার সঙ্গে ফাইনালে মুখোমুখি হতে চলেছে। তো বন্ধুরা নেক্সট আপডেট বেরিয়ে আসছে আন্ডার 20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স নিয়ে, যেখানে কিন্তু ইন্ডিয়া ইরানের এগেনস্টে মুখোমুখি হয়েছিল। সেখানে কিন্তু একটা দুর্দান্ত ফাইট করেছে ইরানের এগেনস্টে, প্রায় 85-86-87 মিনিট পর্যন্ত কিন্তু আটকে রেখেছিল ইরানকে। তারপরে কিন্তু একটা লেট গোল কনসিপ্ট করে টিম ইন্ডিয়া, অ্যান্ড সেইখান থেকে কিন্তু ম্যাচটা হারতে হয়। এবং যদি বলি ইন্ডিয়া কিন্তু সারা ম্যাচ, যদিও লাইভ টেলিকাস্ট হয়নি, কিন্তু ইন্ডিয়া কিন্তু সারা ম্যাচ হচ্ছে ডিফেন্স করেনি। ইন্ডিয়া কিন্তু অ্যাটাকও করেছিল কিন্তু গোল আসেনি। এবং পজিশানও মোটামুটি ভালো ছিল, শটও নিয়েছিল ইরানের গোলের দিকে লক্ষ্য করে, অনেকগুলি শটও নিয়েছিল, একটা টাফ ফাইট দিয়েছিল। তো সেই ম্যাচটা পেছনে রেখে আমরা অবশ্যই আজকের সন্ধ্যাবেলা কিন্তু ম্যাচ রয়েছে অবশ্যই ইন্ডিয়া ভার্সেস লাওস। তো বিকেল 5:30টার সময় কিন্তু ম্যাচটা রয়েছে, এবং এই ম্যাচটা কিন্তু সম্প্রচার হবে ইউটিউবের মাধ্যমে। তো লাও এফএফ টিভি এই চ্যানেলে কিন্তু সম্প্রচার হবে। এবং আপনাদের সুবিধার্থে কিন্তু আমি কিন্তু ওই চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করে রাখবো। সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি চলে যেতে পারবে সেই লাইভ স্ট্রিমের মধ্যে। তো বন্ধুরা আইএসএল নিয়ে নেক্সট আপডেটটা দিয়ে দেবো। তো আইএসএলে কিন্তু গতকাল ডাবল হেডার ছিল, সেখান থেকে কিন্তু মোহনবাগান এবং বেঙ্গালুরু ম্যাচের আগেও কিন্তু একটা ম্যাচ হয়েছিল ওড়িশা এফসি এবং জামশেদপুরের মধ্যে। তো সেই ম্যাচটা ওড়িশা এফসি কিন্তু 2-1 গোলে জিতে গিয়েছে, এবং ওড়িশা এফসির হয়ে গোল করেছেন ডিয়েগো মরিসিও এবং মোর্তাডা ফল। এবং জামশেদপুরের হয়ে গোলটি করেছেন কিন্তু হচ্ছে মোর্তাডা ফলের একটি অন গোল এসেছিল, এবং সেই ম্যাচটা 2-1 জিতে গেছে মানে ওড়িশা এফসি। এবং তারা কিন্তু ব্যাক টু ব্যাক দুটো গেম হারার পরে দুরন্তভাবে ফর্মে ফিরল। এবং পরবর্তী ম্যাচটার কথা যদি বলি, এক্ষেত্রে মোহনবাগান এবং বেঙ্গালুরু ম্যাচ ছিল। সেই ম্যাচটা কিন্তু 3-0 গোলে বেঙ্গালুরু জিতে গেছে, অর্থাৎ মোহনবাগানকে পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছে। এবং উল্টো দিক থেকে যে গোলগুলো করেছেন যদি বলি, এডগার মেন্ডেস, সুরেশ সিং ওয়াংজাম এবং সুনীল ছেত্রী শেষে পেনাল্টির মাধ্যমে গোলটি করেছেন। তো এই সুনীল ছেত্রী কিন্তু এই গোলটির ফলে আইএসএলের অল টাইম টপ স্কোরার হয়ে গেল। তো কংগ্রাচুলেশন ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড, অল টাইম টপ স্কোরার হবার জন্য। তো এর পরবর্তীতে যদি বলি, মোহনবাগান কিন্তু গতকালের ম্যাচটাতে সবথেকে খারাপ পারফরমেন্স করছে তাদের ইতিহাসে। তো মানে এই সিজনের, এই মরশুমের ইতিহাসে সবথেকে কিন্তু খারাপ পারফরমেন্স করেছে গতকাল কিন্তু মোহনবাগান। মানে পুরো ছন্নছাড়া লেগেছে মোহনবাগান দলকে। তো দেখা যাক মোহনবাগান কত দিনে কামব্যাক করে। এবং লাস্ট ম্যাচটাতেও সেম অবস্থাই ছিল নর্থ ইস্টের এগেনস্টে। ওটা জাস্ট হচ্ছে বৃষ্টির পরে কিন্তু নর্থ ইস্ট আর কি টেম্পোটা ধরে রাখতে পারেনি। এবং গতকাল কিন্তু বৃষ্টি হয়েছিল, কিন্তু বেঙ্গালুরু এফসি সেম টেম্পো ধরে রেখেছিল, এবং বেঙ্গালুরু এফসি কিন্তু বারবার হাই প্রেস করছিল, এবং সমস্ত টিমই কিন্তু প্রেস করছে শুধু মোহনবাগান ছাড়া। তো দেখা যাক কী হয় পরবর্তীতে। তো এই জয়ের ফলে কিন্তু বেঙ্গালুরু এফসি 3টের মধ্যে 3টে ম্যাচ জয় করে +7 গোল ডিফারেন্স নিয়ে টেবিলের টপে চলে গেল। এবং আর একটা ফ্যাক্ট যেটা হচ্ছে, বেঙ্গালুরু এফসি কিন্তু কালকের তাদের দুজন ফরেন প্লেয়ার রায়ান উইলিয়ামস এবং পেরেরা ডিয়াসকে ইউজই করে। তো বন্ধুরা পরবর্তী আপডেট যেটা বেরিয়ে আসছে অবশ্যই মোহনবাগান এবং ট্র্যাক্টর এফসি ম্যাচ নিয়ে, যেখানে কিন্তু ইরানে বর্তমানে যুদ্ধকালীন পরিস্থিতি রয়েছে। সেই কারণে কিন্তু ভিসা সমস্যার জন্য কিন্তু মোহনবাগান দল খেলতে যেতে পারবে না ট্র্যাক্টর এফসির এগেনস্টে ম্যাচটা। তো দেখা যাক কী হয়, 2 তারিখে ম্যাচ ছিল, কী হয় আর কি। মোহনবাগান দলের কিছু বিদেশি খেলোয়াড়
প্লাস তার পাশাপাশি কিছু ভারতীয় খেলোয়াড়ের ভিসা নিয়ে সমস্যা হচ্ছে, সেই কারণে কিন্তু তারা বোধহয় ম্যাচটা খেলতে যেতে পারবে না। তো দেখা যাক, সময়ই বলে দেবে কি হয়। তো বন্ধুরা, সন্তোষ ট্রফির জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে সঞ্জয় সেনকে। তো আইএফএ কিন্তু একটা দুরন্ত কোচকে অ্যাপয়েন্ট করলো ওয়েস্ট বেঙ্গল ফুটবল টিমের জন্য। তো দুরন্ত একজন কোচ কিন্তু সঞ্জয় সেন, তিনি কিন্তু মোহনবাগানের হয়ে কোচিং করিয়েছিলেন। তো সঞ্জয় সেনকে নিয়ে আর কী বলার আছে, সকলেই কিন্তু তোমরা জানো। তো বন্ধুরা, পরবর্তী এবং লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু বেঙ্গলি প্রিমিয়ার লিগ নিয়ে। তো বেঙ্গল প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে কিন্তু খুব তাড়াতাড়ি। রাঁচি স্পোর্টসের সঙ্গে কিন্তু একটা পেয়ার করে তারা কিন্তু শুরু করতে চলেছে। রাঁচি স্পোর্টসের ইনভেস্টমেন্টে আইএফএ কিন্তু শুরু করতে চলেছে বেঙ্গল প্রিমিয়ার লিগ, যেটা কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি বেস লিগ হবে। এবং এর পাশাপাশি মানে যেরকমভাবে সুপার লিগ কেরালা চলছে ঠিক সেরকমভাবেই এই টুর্নামেন্টটাও হবে বেঙ্গল প্রিমিয়ার লিগ। সেখানে বন্ধুরা আমার মতে কিন্তু এই ইনভেস্টমেন্ট যেটা বেঙ্গল প্রিমিয়ার লিগের মধ্যে করা হবে, সেটা যদি সিএফএলের মধ্যে করা হতো তাহলে কিন্তু আরও ভালো হতো এবং একটা গুড ইনভেস্টমেন্ট হতো বলাই চলে। এবং এর পাশাপাশি যদি বলি, এই যে লিগটা হবে, এই লিগটাতে কিন্তু আমার মতে কলকাতার আশেপাশ থেকে টিম না নিয়ে মোটামুটি প্রতিটা জেলা থেকে দু একটা ফ্র্যাঞ্চাইজি টিম নেওয়া উচিত। বিকজ আর কি অনেক জেলা আছে, মানে অনেক জায়গা আছে যেখানে কিন্তু ফুটবলাররা ভালো, মানে অনেকে ভালো পারফরমেন্স করেন কিন্তু সঠিক প্রশিক্ষণ পায় না। এরকম জায়গা থেকে কিন্তু কয়েকটা টিম নেওয়া উচিত। সাপোজ এই সাইডে সুন্দরবন রয়েছে, আরও ওই সাইডে রয়েছে খড়গপুরের সাইডে অনেক জিনিস রয়েছে। খড়গপুরের সাইডে বেশি ক্রিকেট চলে, সেখানেও কিন্তু প্রচুর ফুটবলার রয়েছে। তো আমার মতে কিন্তু এই যে বেঙ্গল প্রিমিয়ার লিগে ওই সব এরিয়া থেকে বেশি টিম নেওয়া উচিত, ফ্র্যাঞ্চাইজি বেস লিগ যেহেতু। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।